আমি মাঝে মাঝে আপনাদের সাথে অনেক ধরনের গল্প শেয়ার করি, যে গল্পগুলো শুনে আপনারা হয়তোবা অনেকে কান্না করেন, আপনাদের অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকে খুশিও হন। আসলে ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই তো গল্প তৈরি হয়। তো আজকে চলুন আপনাদেরকে মজার একটা গল্প শোনাই। ছোট্ট একটা গল্প, আপনাদের কাছে হয়তোবা বিরক্ত লাগবে না, তবে খুব বেশি মজা পাবেন সেইটুকু আমি আপনাদেরকে বলতে পারবো। আমার গল্পটা ঠিক এমন, এটাকে জোকসও বলা চলে। যাই হোক, গল্প হোক জোকস যেটাই হোক না কেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি পড়ে। স্বামীর সবসময় মনে হয় যে ওর স্ত্রী কোনো কাজ করে না, সারাদিন টিভিতে সিরিয়াল দেখে। একদিন সে ঈশ্বরকে বলল, আমি সারাদিন খেটে মরি আর ও ফুর্তিতে থাকে। শুনে ঈশ্বর বললেন, ঠিক আছে, আমি তোমাকে স্ত্রী করে দিচ্ছি আর তোমার স্ত্রীকে তোমার রূপ দিচ্ছি। পরের দিন সকালে উঠে স্বামী চা করলো, জল খাবার বানালো, তারপর বাচ্চাদের তৈরি করে স্কুলে দিতে গেল। ফিরে এসে রান্না, আবার বাচ্চারা ফিরলে তাদের খাওয়ানো, হোমওয়ার্ক করানো ইত্যাদি ইত্যাদি। স্বামী আর নিতে পারলো না। পরের দিন ঈশ্বরকে বলল, আমি আর পারছি না, আমাকে দয়া করে নিজের জায়গায় ফিরিয়ে দিন। আর বিপত্তিটা বাঁধলো ঠিক তখনই। এইখানেই গল্পের একটা নতুন মোড় নিল। ঈশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, আমার আর কিচ্ছু করার নেই, কারণ গতকাল রাতে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। এখন তোমাকে দীর্ঘ 9 মাস অপেক্ষা করতে হবে। ঠিক 9 মাস পরেই আবার তোমার সাথে আমি দেখা করব, তোমাকে তোমার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। তো বেচারা স্বামীর আসলে আর কিছুই করার ছিল না। তো এই হচ্ছে অবস্থা। অনেকেই মনে করেন যে আমরা নারীরা, গৃহিণীরা ঘরের মধ্যে সারাক্ষণ দেখা যায় শুয়ে বসিয়েই কাটিয়ে দেই, আমাদের আসলে কোনো কাজই নেই। তাদের কাছে মনে হয় যে তারা তো আসলে কোনো কাজই করে না, সারাক্ষণ তো খেয়ে পড়ে বসে ঘুমিয়েই কাটিয়ে দেয় সময়। তো যখন কাঁধের উপরে দায়িত্বগুলো পড়ে তখন আসলে বোঝা যায় কে কতটুকু কাজ করে। তো সবার কাজকে আমরা রেসপেক্ট করব। পুরুষরাও যেমন বাহিরে পরিশ্রম করে, তেমনি কিন্তু মেয়েরা, নারীরাও কিন্তু ঘরে বসে থাকে না, তারাও কিন্তু স্টেপ বাই স্টেপ তাদের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করে নেয়। তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে তো দেখতেই পেলেন বাচ্চাদের জন্য সকালে একটু রুটি বানিয়েছিলাম, আর আমি এখানে একটু পানি ভাত ছিল, ডিম ভাজা দিয়ে, শুকনো মরিচ ভাজা দিয়ে, কাঁচা পেঁয়াজ নিয়েছি, তো সেটা দিয়ে আর কি ভাতটা খেয়ে নিলাম। তো এরপর আর দেরি করিনি, দুপুরে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আজকে কোনো কিছুই আর শেয়ার করতে ইচ্ছে করছে না। প্রতিদিনই দেখা যায় একই রকম কাজ দেখাতে ভালো লাগে না, ক্যামেরাটা হাত দিয়ে ধরে নিয়ে ভিডিও শ্যুট করতেও এখন ইদানিং ভালো লাগছে না। আর এত এত পরিমাণ গরম পড়েছে, কি বলবো। রান্নাঘরে তো কোনোভাবেই যাওয়া যায় না, মনে হয় যে রান্নাঘরে গেলে একদম আগুনের মধ্যে গিয়ে পড়েছি, এরকম একটা অবস্থা হয়ে যায়, পুরো শরীর ঘেমে একাকার হয়ে যায়। তো রান্নাঘরে যতটুকু সময় না যে পারি সেটাই মনে হয় আমার কাছে ভালো। তো দুপুরে রান্নার জন্য আমি এখানে একদম সাদামাটা রান্নাবান্না করেছি, আর গরমের মধ্যে লাউ আমার জন্য মনে হয় পারফেক্ট, একদম পারফেক্ট রেসিপি মনে হয়। তো আমি হচ্ছে লাউ আর ডিম দিয়ে একদম ঘন্টর মতো করে নিয়েছি, আলু ভর্তা করেছি, আর এখানে বাঁধাকপি আর হচ্ছে গাজর দিয়ে একটু ভাজি করে নিয়েছি। সব খাবারগুলোই অনেক বেশি মজার ছিল, আর গত কালকের লেফট ওভার ডাল ছিল। তো মোটামুটি এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্না। তো কোনো কিছুই তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আসলে শেয়ার করতে গেলে অনেক সময় দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো রান্নাবান্না করার পর অফ ক্যামেরায় আমি কিন্তু আমার কিচেনটাকে সুন্দরভাবে একটু ক্লিন করে নিয়েছি। আর এই যে পেঁয়াজের যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটা কিন্তু আমার বাহিরে ছিল, তো ঝুড়িটাকে আমি দরজার পেছনে এই জায়গাটাতে এনে রেখে দিয়েছি। আর মোটামুটি এখন আবার সেই আগের জায়গায় সব কিছু সেট আপ করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমার যে ডিশ র্যাকটা আছে, এটাকেও সুন্দরভাবে একটু ওয়াশ করে নিয়েছি। আর কিচেনটাকে আর কি চেষ্টা করেছি একটু সুন্দরভাবে আবার পরিপাটি করে গুছিয়ে নিতে। আমার সব সময়ই ভালো লাগে পরিপাটি করে রাখতে, কারণ পরিপাটি গোছানো একদম ক্লিন একটা কিচেন কিন্তু সবারই কাম্য থাকে। আর ক্লিন জায়গাতে কাজকর্ম করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কিচেন তো সারাদিনই আমাদের ব্যবহার করা হয়, তো এই জায়গাটাকে প্রত্যেকটা গৃহিণীরাই চেষ্টা করে পরিপাটি একদম ক্লিন করে রাখতে। কিভাবে সাজিয়েছি একটু আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি।
আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে মাগরিবের পরে, সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে চলে গিয়েছিলাম শনির আকরাতে। তো শনির আকরা যেই দুনিয়া কলেজটা আছে সেখানকার যে ওভারব্রিজটা আছে সেটা পার হলে কিন্তু এখানে বিশাল আকারে মেলা বসেছে। এই মেলাটা একদম কয়েক মাস ধরেই দেখছি যে হচ্ছে, আর রোজার আগেও দেখেছি এখানে মেলা বসেছিল, এর পরবর্তীতে একটা সময় ছিল না, এখন আবার ঈদ উপলক্ষে মেলা বসেছে। তো বাচ্চাদের তো সাথে করে নিয়ে আসিনি, আমি আর আপনাদের ভাইয়াই জাস্ট চলে এসেছি। ভাবলাম যে একটু যাই, আর আমার খুব করে ইচ্ছে করছিল একটু নাগরদোলায় উঠবো। তো আপনাদের ভাইয়াকেও আমি বলছিলাম যে আমি কিন্তু আজকে একটু নাগরদোলায় উঠবো। তো ভিডিও শ্যুট করছি, আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা যারা আমার ভিডিও এই এরিয়া থেকে দেখছেন, যারা শনির আকরার মধ্যে আছেন, গ্যাস রোড, জাপানি বাজার, সাপ্টার মসজিদ, তারপর হচ্ছে বর্ণমালা স্কুলের এইখানটাতে যারা আছেন, নূরপুর আছেন, যারা আমাদের এই এরিয়াতে আছেন, তারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন মেলায়। কারণ ঢাকার বাচ্চারা দেখা যায় কি কোথাও যেতে পারে না, সারাক্ষণ বাসার মধ্যে বন্দি থাকে। তো ওদেরকেও একটু বিনোদন দেয়া আমাদের দরকার, আমাদের উচিত ওদেরকে নিয়ে একটু ঘুরে আসা। তো আমি আসলে তো বাচ্চাদের নিয়ে যাইনি, কারণ ওরা অসুস্থ, আপনারা সবাই সেই ব্যাপারটা জানেন নিশ্চয়ই, আপনাদেরকে আর বলে দিতে হবে না। তো ওদেরকে নিয়ে গরমের মধ্যে একদমই যাওয়া পসিবল হচ্ছিল না, সেই কারণে আর যাইনি। তো মেয়েদের আসলে যেখানে যাওয়া হোক না কেন, এরকম কসমেটিক্সের দোকান দেখলে কিন্তু একটু ঢু মারতেই হবে, কিনি আর না কিনি জাস্ট একটু দেখে যাচ্ছি। তো এখানে 30 টাকা করে ডেকে ডেকে সব কিছু বিক্রি করছিল, আসলে কিন্তু 30 টাকায় সব কিছু পাওয়া যায় না। এখানকার চুড়ির কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, সেই সাথে গলার যেই হারগুলো দেখতে পাচ্ছেন বা গলার যে সেটগুলো দেখতে পাচ্ছেন সীতাহারের মতো করে, এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তবে আমার কাছে প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক অনেক বেশি মনে হচ্ছে, কারণ রেশমি চুড়ি, এই যে গলার যে হারগুলো দেখতে পেলেন, সেই হারগুলো এক একটার দাম চাচ্ছিল 450 550 টাকা করে। তো আসলে এতটা দাম কিন্তু এগুলো না, নিউ মার্কেটে কিন্তু এগুলোর দাম আরও অনেক অনেক কম। তো কসমেটিক্সের দোকান থেকে একদম বেরিয়ে চলে এসেছি এখন ক্রোকারিজের দোকানে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লোহার, সিলভারের, অ্যালুমিনিয়াম থেকে স্টিল, মেলামাইন থেকে শুরু করে একদম কাঠের সব টাইপের জিনিস কিন্তু এই বিশাল আকার দোকানটাতে রয়েছে। আর এই দোকানটাই আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে, কারণ এইখানে আমার কিচেনের অনেক অনেক জিনিসপত্র রয়েছে। কারণ এগুলো দেখলে গৃহিণীদের মনের অবস্থা তো বুঝতেই পারছেন, বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু এই টাইপের দোকানগুলোতে বেশি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তারপরে খেলনার দোকানে চলে এসেছি। আসলে যেই টাইপের খেলনাগুলো এখানে উঠেছে সেগুলো নেয়ার মতো কিছুই নেই, এগুলো সব খেলনাই কিন্তু আমার বাবুদের বাসায় ছিল। এর চাইতে আরও ভালো ভালো খেলনাও আছে, ওরা একদমই খেলে না, উঠিয়ে রেখে দেয়, যে কারণে খেলনার দোকানটা জাস্ট একটু ভিডিও শ্যুট করে চলে এসেছি। আর এখানে বাহিরে দেখতে পাচ্ছেন একটা খালা বসেছে অনেক টাইপের জিনিস নিয়ে। তো সেই খালার জিনিসগুলো আমি একটু জাস্ট ভিডিও শ্যুট করছিলাম তার পারমিশন নিয়ে। এরপর এখানে কিউট একটা শোপিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ভীষণ রকম ভালো লেগেছে। এটা হচ্ছে 150 টাকা, আমার কাছে প্রথমে 250 টাকা চেয়েছিল, তো পরবর্তীতে বলল যে 150 টাকা। ক্রিস্টালের কিছু পুতুল আছে, এগুলো 150 টাকা করে। আর এখানে ছোট ছোট আরও সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 50 টাকা করে এক একটা বিক্রি করছেন। আর খালার সামনে যে শোপিসের মতো আছে এগুলো কিন্তু 100 টাকা করে বিক্রি করছেন। এরপর সেই খালার সামনেই বসা ছিল একটা আচারওয়ালা মামা, অনেক টাইপের আচার নিয়ে কিন্তু উনি বসেছে। তারপর চলে এসেছি আমি আমার কাঙ্ক্ষিত জায়গায়, মানে নাগরদোলায়। তো আপনাদের ভাইয়া টিকিট কেটে আমাকে সিরিয়ালে দাঁড় করিয়ে রেখেছে, 50 টাকা করে পার পার্সন টিকিট নিয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক উপরে উঠে গিয়েছি, আর এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ ভয় কাজ করে। আমাদের সাথে আরও 4 জন ছিল, 3টা বাচ্চা ছিল আর হচ্ছে একটা মহিলা ছিল, প্রচুর ভয় পাচ্ছিল তারা সবাই। তো আমি ওদের সাথে খুব মজা করছিলাম, গল্প করছিলাম। আপনাদের ভাইয়া তো পাশে বসে মোবাইল নিয়ে, দেখতেই পাচ্ছেন সে ব্যস্ত আছে। আর অন্যদিক থেকে এই যে আপুটা আছে আমার সামনে বসা, উনি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল, বারবার বলছিল আমার প্রচুর ভয় করছে। তবে আমার কাছে খুব বেশি যে ভয় লেগেছে সেটা না, নাগরদোলা যেটা আছে হাত দিয়ে, যেটা রাধা চক্কর বলে, সেটাতে উঠলে আমার প্রচণ্ড ভয় লাগে, এটাই কিন্তু একদমই ভয় পাইনি। তো যাই হোক, নাগরদোলা থেকে নেমে এরপর এই যে সামনের দিকে চলে এসেছি, এইখানে হচ্ছে ট্রেন চলেছে বাচ্চাদের নিয়ে, তো সেইটা একটু ভিডিও শ্যুট করলাম। এরপর এখানে এই জিনিসটা একটা সময় খুব দেখতাম,
এই বেলুনগুলো বন্দুক দিয়ে তারপর হচ্ছে ফুটাতে হয়। তো খুব মজা পাচ্ছিলাম এই জিনিসগুলো দেখে। এরপর আবার খেলনার দোকানে চলে এসেছি, কারণ আমাকে রাইয়ান বলে দিয়েছিল যে মা আমার জন্য স্লাইম নিয়ে আসবে। আসলে কেনাকাটা তেমন কোনো কিছুই করিনি, জাস্ট শুধু একটু ঘুরেছি। আর প্রত্যেকটা জিনিসের দাম এখানে এত এত বেশি চাচ্ছিল, তারপরেও কিছু করার নেই। এসেছি যখন ভাবলাম বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে যাই। তো রাইমা রাইয়ান ওদের জন্যই কিছু নেওয়ার জন্য আর কি ঘুরছিলাম। তো বাচ্চার জন্য স্লাইম নিয়েছি রাইয়ানের জন্য, আর রাইমার জন্য কিছু কসমেটিক্স নিয়ে এসেছি। রাইমা আমাকে বলে দিয়েছিল মা একটা আইলাইনার নিয়ে এসো। তো এই যে দেখতেই পাচ্ছেন বাসায় চলে এসেছি, আর আমি আমার জন্য একটা লোহার তাওয়া নিয়ে এসেছি। এরকম একটা লোহার তাওয়া আমার ছিল, তো সেটা নিচ দিয়ে একদম মাঝ বরাবর একটু পাতলা হয়ে গেছে, যে কারণে সেই তাওয়াটা আমি বুয়া আপাকে দিয়ে দিয়েছি। তো এখন এই তাওয়াটা আমার খুব বেশি দরকার, আর সেটা দরকার হচ্ছে যে কারণে সেটা হচ্ছে বিরিয়ানি তেহারি রান্না করলে অনেক সময় দমে দিতে হয়। তো সেই টাইপের মোটা কোনো কিছু আমার নেই, যে কারণে আমি লোহার তাওয়াটা নিয়ে এসেছি। আর রাইমার জন্য এখানে একজোড়া ক্লিপ নিয়ে এসেছি। আর এই ক্লিপগুলো না আমার কাছে খুব ভালো লাগে, পার্লের ছোট ছোট পার্ল বসানো উপর থেকে। আর এই যে মেয়ে বলেছিল একটা আইলাইনার আনার জন্য, তো এই আইলাইনারটা নিয়ে এসেছি। এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর ডিজাইনটাও এত সুন্দর ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর এইখানে কিছু গ্লিটার নিয়ে এসেছি ওর জন্য। তো গ্লিটারগুলো দেখে ভালো লাগছিল। আসলে এগুলো দিয়ে তো ওইভাবে করে সাজুগুজু করবে না, এগুলো দেখা যাবে কি যে নষ্ট করে ফেলবে। আর এইগুলো কিন্তু 30 টাকা করে ছিল, এই গ্লিটারগুলো ছিল 30 টাকা করে এক একটা। তো এখানে 3টা গ্লিটার এনেছি, ক্লিপটাও ছিল 30 টাকা, আর হচ্ছে আইলাইনারটা নিয়েছিল 120 টাকা। আর আমি যে লোহার তাওয়াটা এনেছি সেটা 300 টাকা দাম চেয়েছিল, বড় সাইজের তাওয়া এটা। তো আমি বলে তারপর হচ্ছে আপনাদের ভাই আর কি দামাদামি করে 250 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর স্লাইম নিয়ে এসেছি, সেগুলো কিন্তু অলরেডি ওরা খেলে টেলে একদম নষ্ট করে দিয়েছে। আর এই যে লোহার তাওয়াটা দেখতে পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে এখন সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে রেখে দেব। আর এরপরে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন ওদের সালামির টাকা দিয়ে কি করবে না করবে, 3 ভাই বোন একসাথে করে টাকাগুলো নিয়ে এটা ওইটা কিনে কিনে খাচ্ছে। আর ওরা হচ্ছে এখানে প্রায় 200 টাকার মতো চিপস নিয়ে এসেছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের চিপস নিয়ে এসেছে। এখন সব চিপসগুলো একসাথে করে নিয়ে এরপর হচ্ছে ওরা একটা খাবারের প্রতিযোগিতা করবে, টেস্টগুলো আর কি দেখবে কোন চিপস টেস্ট আর কি কেমন হয়। তো যাই হোক সেগুলো করতে থাকুক। করতে করতে গত ভিডিওতে আমার খুবই ভালোবাসার, খুবই প্রিয় এবং খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব হচ্ছে ড্যাফোডিলস গার্ডেন থেকে আমার ভালোবাসার প্রিয় লাভলি আপু। লাভলি আপু আমাকে একটা কমেন্ট করেছে, আমার প্রিয় সোনা মারিয়া আপু, লাইক দিয়ে তোমার ভিডিও দেখা শুরু করলাম। হানি আপুর নামটা দেখে চোখটা আটকে গেল। হানি আপুর কমেন্টটা শুনে মনটা কিন্তু সত্যি ভরে গেল। মারিয়া আপু, হানি আপু নিজেও একটা হিরে মানিক, সেটা হানি আপু জানে না। হানি আপু আরও অনেকের থেকে অনেক উঁচুতে, অনেক এগিয়ে আমি মনে করি সেটা। হানি আপুর সম্বন্ধে অনেক কথা শুনতে পেয়ে অনেক কিছু জানতে পারলাম। খুব খুব বেশি ভালো লাগলো মারিয়া আপু তোমার এই ভিডিওটি। আমার যুগ যুগ জিও হানি আপু, তোমার ঘিয়ের মতো তোমার সুগন্ধ ছড়িয়ে পড়ুক চারিদিকে, সারা বিশ্ব জুড়ে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল মারিয়া আপু তোমার জন্য, সেই সঙ্গে হানি আপুর জন্য। আমার ভালোবাসার প্রিয় লাভলি আপু, আপনি সবসময় অনেক অনেক বেশি ব্যস্ত থাকেন, ব্যস্ত থেকেও যে আপনি আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছেন, সত্যি বলছি এই কমেন্টটা পাবার যোগ্য আমি কিনা জানি না, তবে লাভলি আপু যে সম্মান বা ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন সেটা আমি সারা জীবন মনে রাখবো। আমাদের ভালোবাসার প্রিয় লাভলি আপু, লাভলি আপু হচ্ছে গাছপালা নিয়ে মূলত তার ভিডিওগুলো করে থাকেন ড্যাফোডিলস গার্ডেন। আপুর কিন্তু আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে কালারফুল গার্ডেন। তো সেখানে আপু ডেলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করেন, সুন্দর সুন্দর বিভিন্ন রেসিপিগুলো শেয়ার করে থাকেন। তো আপনারা যারা যারা আমার সাথে আছেন এখনও আপুর সাথে নাই, তারা কিন্তু চাইলে আপুর চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। আর সেই সাথে আমি বলবো আপু এত এত সাপোর্টিভ একজন মানুষ, এত ভালোবাসা দিয়ে সবাইকে সাপোর্ট করেন। আপনারা কিন্তু সেইভাবে করে আপুকে কেউই সাপোর্ট করেন না। অনেক আপুরা অনেকেই আমরা বারান্দা বাগানটা খুব পছন্দ করি, গাছপালা দেখতে মানে নিজেরা লাগাতে পছন্দ করি। আপুর কাছ থেকে কিন্তু আমরা গাছপালা সম্পর্কে বিভিন্ন রকম আইডিয়াগুলো নিতে পারি। তো প্লিজ আপনারা সবাই আপুটাকে সাপোর্ট করবেন। এই আপুটা সত্যি বলছি মন থেকে সবাইকে সাপোর্ট করেন, সবাইকে ভালোবাসেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা মন থেকে কাউকে সাপোর্ট করেন তারা না কোনো কিছুর বিনিময়ে সাপোর্ট করেন না, তারা কখনোই কে কার জন্য কি করলো না করলো সেইটা দেখে সাপোর্ট করেন না। আমি যে কাজটা করে থাকি, আমার যতটুকু সময় হয় আমি সময়ের মধ্যে যতটা সম্ভব যাদের ভিডিও দেখার আমি কিন্তু দেখে নেই। এর মানে এইটা না আমি আপনাদেরকে ভালোবাসি না। অনেকেই আছেন মনে করেন যে আপুর ভিডিও দেখছি, আপু আমার চ্যানেলে আসছে না, আপুর ভিডিও দেখবো না, তো চলে যাই, কি হয়েছে। বিশ্বাস করুন, আপনি চলে গেলে আপনার মতো এরকম আরও 10 জন আমার কাছে আসবে। এইটাই সিস্টেম, এইটাই নিয়ম। আপনার জায়গাটা কখনোই না খালি পড়ে থাকবে না, সেখানে না পূর্ণ হয়ে যাবেই, পূর্ণতা পাবেই কাউকে না কাউকে দিয়ে। তো তাই বলবো, আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে কিন্তু আমরা সবাই সবার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো আমার রিকোয়েস্ট থাকবে, প্রিয় আপনারা সবাই যারা আছেন একটু একটু করে সবাইকে সাপোর্ট করি না। লাভলি আপু আসলেই বলছি অনেক ভালো মনের একজন মানুষ, অথচ তাকে কিন্তু আমি তো তার ভিডিওগুলো দেখি, আমি কমেন্টসগুলো পড়ি, আমার অনেক অনেক প্রিয় মুখগুলোকে আপু সাপোর্ট করেন, তাদেরকে কিন্তু আমি সেখানে দেখতে পাই না, তাদের অনেকের কমেন্টে আমি আপুর চ্যানেলটায় দেখতে পাই না। তো আমার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব, আপুকে আপনারা সবাই সাপোর্ট করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সফলতার চরম শিখরে উঠতে হলে কিন্তু সবারই সহযোগিতা দরকার। যখন সবাই একসাথে জোট বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, তখনই কিন্তু আমরা আমাদের সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবো। জয়ের মালাটা আমরাই পরতে পারবো। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিচ্ছি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা বোরিং ফিল না করে পুরোটা ভিডিও জুড়েই এনজয় করেছেন। তো ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।